আমি আমার পেজে সবচাইতে বেশি যে মেসেজটা পাই সেটা হচ্ছে, আপু তোমার অর্গানিক মেহেদির কালারটা এত বেশি ডার্ক হয় কিভাবে? সেম হেনা পাউডার সেম অয়েল ইউজ করেও তো আমাদের এত বেশি ডার্ক হয় না। তো শুধুমাত্র ভালো হেনা পাউডার বা অয়েল হলেই হবে না, এটা সঠিক প্রপার ওয়েতে এটা মেক করতে হবে। যদি প্রপার ওয়েতে মেক না করতে পারেন তাহলে কখনোই এটার সুন্দর কালার আসবে না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতুস হেনা আর্টিস্টে। আমাদের আজকের ভিডিওতে থাকছি কীভাবে প্রপার ওয়েতে অর্গানিক হেনা বানাবো আর কিভাবে তৈরি করলে এটার অনেক বেশি ডার্ক স্ট্রেন পাওয়া যাবে। অর্গানিক মেহেদি বানানোর জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মেহেদি পাউডার। আর 50 গ্রাম মেহেদি পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 20 গ্রাম হোয়াইট সুগার। তো অনেকে এখানে ব্রাউন সুগারটা ইউজ করেন, তো তাদের জন্য বলবো যে নো, ব্রাউন সুগারটা ইউজ করা যাবে না। আপনাদের অবভিয়াসলি হোয়াইট সুগারটা ইউজ করতে হবে। আর এই সুগারটা ইউজ করার কারণে মেহেদিটা অনেক বেশি স্টিকি হয়। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি চায়ের লিকার। তো আচ্ছা, চাটা আমরা যেভাবে বানাই সেভাবেই নর্মালি বানাবো, জাস্ট ওখানে কোনো প্রকার চিনি ইউজ করব না। আর চাটা বানানোর পর ঠান্ডা করে দেন হচ্ছে আমি এখানে ইউজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ যদি পেস্টটা খুব বেশি নরম হয়ে যায় বা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পরে আবার দিতে সমস্যা হবে। তো এই জন্য আমি কম কম পরিমাণে দিচ্ছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে লেবুর রস। তো এই লেবুর রসটা হচ্ছিল ন্যাচারাল প্রিজারভেটিভ। তো এটা মেহেদিটাকে ভালো রাখতে হেল্প করবে। তো আমি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেনশিয়াল অয়েল। তো আমি এখানে ইউক্যালিপটাস অয়েলটা ইউজ করেছি। তো আপনারা চাইলে ট্রিটি অয়েল বা ল্যাভেন্ডার অয়েলও ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন এই গ্রেডের অয়েলটা ইউজ করার জন্য। অবশ্যই এই গ্রেডের অয়েলটা ইউজ করলে অনেক বেশি ভালো কালারটা আসে। এই তেলের উপরেও অনেকটা ডিপেন্ড করে এই আপনার এই ভালো স্ট্রেন বা ভালোটা কালার আসার জন্য। তো এরপরে আমি এটাকে খুব ভালোভাবে কভার করে দিব। এমনভাবে কভার করব যেন এর ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকে। দেন এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। অলমোস্ট 7 ঘন্টা পরে দেখেন আমি এর পেপারটা ছড়িয়ে নিচ্ছি। তো সরানোর পরে উপর থেকে দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে। আমি যদি আপনাদেরকে স্ক্রিনটা দেখাই, সি দ্য টেক্সচার। তো উপরে একটা ডিফারেন্ট কালারের আবরণ চলে আসে। তো বুঝতে হবে যে তাহলে ডাই রিলিজ হয়ে গেছে। প্রপার ডাই রিলিজ করার জন্য এরকম এনাফ। আর এটা দেখুন কতটা স্টিকি হয়েছে। এটা মেইনলি স্টিকিটা ডিপেন্ড করবে যে কতটা ভালোভাবে ডাই রিলিজ করা হলো, কতটুকু আপনি চিনি ব্যবহার করেছেন বা কত ভালো আপনি মেহেদি পাউডারটা ব্যবহার করেছেন। আচ্ছা, তারপর আমি এইটাকে একটা ছেঁকে নেব। তো ছাকার জন্য আমি একটা মোজা ইউজ করছি। তো আমি এখানে প্রথমে একটি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম পাইপিং ব্যাগ, আর পাইপিং ব্যাগের উপরে দেন আমি হচ্ছে এটা মোজা দিয়েছি। মোজা দিয়ে দেন এটাকে ঢেলে ছেঁকে নেব। এই মোজার দিয়ে ছেঁকে নেওয়ার কারণে তো ভিতরে যদি কোনো প্রকার দানা দানা থাকে তাহলে সেটাও একদম রিমুভ হয়ে যাবে। আর মেহেদি কোন তখন স্মুথলি বের হয়ে আসবে, একটু আটকাবে না। তো দেখুন আমি একদম খুব সুন্দরভাবে টেনে টেনে জাস্ট হচ্ছে ছেঁকে নিচ্ছি। তো আপনারা জাস্ট ভিডিও প্রসেসটা খেয়াল করলেই দেখবেন যে কত সুন্দরভাবে এটা ইজিলি বের হয়ে চলে আসছে। আপনারা শুরুতেই দেখেছিলেন যে আমি 50 গ্রাম মেহেদি পাউডার নিয়েছি। তো 50 গ্রাম মেহেদি পাউডার দিয়ে আমার ঠিক এই পরিমাণ মেহেদি হয়েছে। তো আমি এর মুখটা খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। খুব ভালোভাবে সিল করে নেবেন, কজ কিছুক্ষণ পর যখন আমি কোণের মধ্যে ভরবো তখন একটু প্রেশার লাগবে, আর প্রেশারের কারণে কিন্তু উপর থেকে বের হয়ে আসতে পারে। তার জন্য খুব ভালোভাবে সিল করে নেওয়াটা জরুরি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি সেলোফেন পেপার, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার হয়ে থাকে। তো আমি সেলোফেন পেপারগুলো কেটে নিয়েছি আগে থেকেই। দেন তারপর এটাকে জাস্ট ঝালমুড়ি আমরা যেভাবে ফোল্ড করি এইভাবে আস্তে আস্তে ফোল্ড করতে থাকবো। তো এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে অবশ্যই এই কোণের মাথাটার মধ্যে একটা পিন অ্যাড করে দেবেন। অনেকে কী করে যে পিন অ্যাড না করে জাস্ট হচ্ছে ফোল্ড করতে থাকে, ভাবে যে আমি পরবর্তীতে জাস্ট মাথাটা কেটে নিব তাহলেই হয়ে যাবে। বাট নো, অবশ্যই আপনারা একটা পিন সেট করে নেবেন। আদারওয়াইজ পরবর্তীতে আপনারা যতই কাটেন না কেন মেহেদি কিন্তু স্মুথলি বের হতে চাবে না। তাই আপনারা অবশ্যই এই কোণটা বানানোর সময় মাথায় একটা পিন দিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে এটা খুলে ফেলতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি কোণ বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে একটা সেন্টারে ধরে পুরোটা ফোল্ড করে ফেলবেন। ফোল্ড করে দেন হচ্ছে মাথার মধ্যে পিন দিয়ে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো মোটা, চিকন, লম্বা যেভাবে শেপ করতে পারেন করবেন। সেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েস। যে সাইডটাতে পিন লাগিয়েছেন ওই সাইডে দেখবেন হালকা একটু পরিমাণে এক্সট্রা থাকবে, তো সেইখানে স্কচ টেপটা লাগিয়ে দেন পুরোটা সেট করে ফেলবেন। এখানে টেপ লাগানোর পরেই দেখবেন যে পুরোটা সেট হয়ে গেছে। এরপরে আর কিছুই করার দরকার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কোণ তৈরি করে নিয়েছি। তো আমি এখন এই কোণের ভিতরে মেহেদিগুলো ভরে নিব। তো আমি এখানে প্রত্যেকটা মেহেদির ভিতরে 25 গ্রাম করে ভরছিলাম মেহেদি। তো আপনারা চাইলে যদি আপনাদের কাছে মাপার যন্ত্র না থাকে তো আন্দাজ করে ভরে নিতে পারেন, যদি আপনারা পার্সোনাল ইউজ করেন। আর যদি পার্সোনালি না করে বিজনেসের জন্য ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অফকোর্স মেপে নেবেন 25 গ্রাম, 27 গ্রাম, 30 গ্রাম যেভাবে পারেন করতে পারেন। তো আমার এখানে প্রত্যেকটা কোণের মধ্যে 25 গ্রাম ছিল, কিছু কিছু কোণে 27 গ্রাম, 30 গ্রামও ছিল। তো অ্যাকচুয়ালি এক্সাক্ট তো আর হয় না কখনোই,
একটু বেশি হয়ে যায়, কখনো কম না দেওয়ার ট্রাই করি আমি আমার বিজনেস পেজের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তো আমি এই সম্পূর্ণটা মেহেদি ঢুকানোর পরে জাস্ট মেহেদিটাকে সম্পূর্ণ কোণটার ভিতরে ঢুকানোর পর উপরের মাথাটা জাস্ট ভাঁজ করে ফোল্ড করে দিচ্ছি। আপনারা যদি ভিডিওতে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। উপরে জাস্ট আমি মাথাটা ফোল্ড করে দিয়ে এর উপরে ট্যাপটা লাগিয়ে নিচ্ছি, ট্যাপটা লাগিয়ে জাস্ট এটাকে আমি সিল করে দিচ্ছি। এরপর মেহেদির মাথার যে পার্টটা থাকবে সেই পার্টটার মধ্যে আমি জাস্ট ট্যাপটা লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে পিনও ইউজ করতে পারেন। তো এরপরে আমি উপর থেকে জাস্ট যেন হাতে না লাগে ঠিক সেভাবেই মেহেদির কোণটাকে জাস্ট পেঁচে ট্যাপ লাগিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো বা দেখে মনে হতে পারে যেটা অনেক বেশি হার্ড, বাট ট্রাস্ট মি, আপনারা জাস্ট একবার বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝবেন যে এর চাইতে সহজ কাজ আর হয় না। ইভেন এটা করতে অনেক বেশি মজা লাগে। আর এই পার্টটা তো আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে, সেটা হচ্ছে স্টিকার লাগানো। এই স্টিকার লাগানোর পার্টটা আমার কাছে মনে হয় যে অর্গানিক মেহেদির বানানোর মধ্যে সবচেয়ে ফেভারিট একটা পার্ট। আচ্ছা যাই হোক, আমি আমার পেজের স্টিকারগুলো সমস্ত মেহেদির মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। 50 গ্রাম মেহেদি পাউডার দিয়ে আমার টোটাল 60টা অর্গানিক মেহেদি হয়েছে, প্রত্যেকটারই 25 গ্রাম করে ছিল। তো এরপর আমি এটাকে আপনি জাস্ট কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট করে ডিজাইন করে নিলাম হাতের তালুর মধ্যে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কেমনটা, কত সুন্দর একটা কনসিস্টেন্সি। আর এটা ছিল 7 ঘন্টা আমি রেখেছিলাম হাতে। তো 7 ঘন্টা পর দেখবেন এর ফ্রেশ স্টেনটাই কতটা ডার্ক চলে আসছে, তাহলে বুঝুন ম্যাচুয়ার স্টেনটা কত বেশি ডার্ক আসবে। তো এটা ছিল ফ্রেশ স্টেনের ছবি, আর এটা হচ্ছে ম্যাচুয়ার স্টেনের ছবি, মানে 12 ঘন্টা পরে এরকম ডার্ক একটা কালার চলে আসছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি কীভাবে মেহেদি তৈরি করি। তো আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন যে আপনাদের মেহেদিটা কেমন হচ্ছে। এছাড়াও আপনারা এই মেহেদিগুলো আমার পেজ ইফতুসিনা আর্টিস্ট্রি থেকে কিনতে পারবেন। এছাড়াও আমাদের পেজে অনেক ব্রাইডাল, নন ব্রাইডাল সমস্ত প্রকার মেহেদি ইভেন্টের বুকিং নেওয়া হয়। তো আপনারা চাইলে সেখানে বুকিংও দিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।